আলাউদ্দিন স্যার বললেন যে দুজন প্লেয়ার কোমায় চলে গিয়েছিলেন, তারপর আপনার স্ট্যাটাসটাও দেখা গেছে, সেই প্লেয়ারদের মধ্যে একজন আপনি কিনা? জানি না স্যার কারিনা বলছে, বাট আমি তো না, আমি কমায় যাইনি। আপনার স্ট্যাটাসটা থেকেও যদি বলি, নিশ্চয়ই বিশ্বকাপ না খেলার ওই হতাশাটা অনেক বেশি কাজ করে। দেখেন, সবারই কষ্ট লাগছে যারা টিমে ছিল, এটা অস্বীকার করার কিছু নেই। বাট আমার স্ট্যাটাসটা ছিল যে আমি ওখান থেকে যে অদম্য কাপ যেটা খেলছি, ওখান থেকে মানে একটা ভালো একটা শেপে আসছি, তো সেটা একটা স্বস্তিকর বিষয়। সো জাস্ট ওটাই আমি শেয়ার করছি, আমার ফিলিংসটা শেয়ার করছি। অদম্য কাপ তারপর তো ভালোও করলেন, আসলে অদম্য কাপ যখন খেললেন ওই জায়গাটাতে মেন্টাল স্টেট কী ছিল? দেখেন, ওই টুর্নামেন্টে আসার আগে বেশ কয়েকদিন ব্রেক ছিল, সো ফ্যামিলি টাইম স্পেন্ড করার সুযোগ পেয়েছি, কিছুদিন ক্রিকেটের বাইরে ছিলাম, সো অল ওভার একটা ফ্রেশ স্টার্ট ছিল। সো ওখানে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আর চেষ্টা থাকবে জিনিসটা ক্যারি করার। ভাইয়া, বিশ্বকাপ কি দেখেছেন কি না? বিশ্বকাপ চলাকালীন ঘরোয়া টুর্নামেন্ট খেলার জন্য নিজেকে কিভাবে মোটিভেট করছেন? সত্যি কথা, টু বি অনেস্ট, বিশ্বকাপে কোনো ম্যাচ দেখি নাই, আর নিজেকে ওইভাবে মোটিভেট করার চেষ্টা করছি যে একটা যেহেতু গেছে, এখন চেষ্টা থাকবে সামনে যে সিরিজগুলো আছে, যদি সুযোগ পায় অবশ্যই নিজেকে মেলে ধরার আর নিজেকে একটা ভালো শেপে আনার। ওই বিশ্বকাপ না খেলে অদম্য কাপ, বিসিএল, ওয়ানডে কাপ, এই খেলাগুলোতে মন দেওয়াটা একটু কষ্ট হয়ে যাচ্ছে কিনা, মানে মনোযোগ দেওয়াটা বেশি? না, অ্যাজ আ প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার কিন্তু আপনি যত তাড়াতাড়ি মুভ অন করতে পারবেন ওটাই আপনার জন্য ভালো। সো আমাদের চেষ্টা এটাই ছিল যত তাড়াতাড়ি আমরা মুভ অন করতে পারি। গ্রেটফুল যে একটা ব্রেক ছিল, সেটাতে আমরা খুব ভালো মতো ইউটিলাইজ করতে পারছি। ভাইয়া, আপনি ঢাকার ছেলে, কিন্তু মিরপুরের পিচ ইউজুয়ালি ব্যাটারদের জন্য খারাপ, আপনার ক্ষেত্রে আবার ডিফারেন্ট, আপনি মিরপুরেই খুবই ভালো খেলেন। এখানের পিচ কেমন দেখলেন? রান বন্যা হওয়ার কথা কিনা? আমার মনে হয় মিরপুরে উইকেট যে খুব খারাপ হয় তা না, আপনার নাইট ম্যাচগুলো সবসময় উইকেট ভালো থাকে, যখন ডিউ ফ্যাক্টর থাকে তখনও ভালো থাকে। আর ডিপেন্ড করে আসলে, এক এক দিনে এক এক রকম থাকে। আর আমরা জানি রাজশাহীর উইকেট সবসময় ভালো থাকে, বগুড়া ভালো উইকেট থাকে। সো আমার মনে হয় এটা ডিপেন্ড করে আসলে কোন ডেতে কেমন থাকে, এটা অ্যাডজাস্ট করাটা খুব ইম্পর্টেন্ট। এই সিরিজের ঠিক আগে এই সিরিজটা কতটা ইম্পর্টেন্ট, দলের মধ্যে প্রতিযোগিতাটা কতটা বেশি? আপনি আর সৌম্য খেললেন লাস্ট সিরিজে ওপেনিংয়ে, আরও ওপেনাররা আছে, প্রতিযোগিতাটা কেমন? প্রতিযোগিতা আছে কিনা জানি না, বাট মানে লাস্ট টিমে কে ছিল না ছিল আসলে অনেক দিন হয়ে গেছে, নতুন টুর্নামেন্ট আছে, এখন আমরা বিসিএল, সবার ফোকাস এখানে যদি একটা ভালো শেপে সবাই আসতে পারে হোপফুলি। তারপরেও আমরা বেশিরভাগ ম্যাচ T20 খেলছি লাস্ট কয়েক মাস, সো খুব ভালো হলো আমাদের জন্য, ভালো একটা প্রিপারেশন হবে আমাদের জন্য। সবাই তো এখনও T20 ওয়ার্ল্ড কাপ খেলছে, বাংলাদেশের প্লেয়াররা বলা যায় 27 বিশ্বকাপের প্রস্তুতি শুরু করলো, তো প্লেয়ারদের দিক থেকেও পার্সপেক্টিভটা ওই রকমই কিনা যে আমরা এখান থেকেই ওয়ার্ল্ড কাপের প্রস্তুতিটা শুরু করলাম? অবশ্যই এক একজনের গোল এক এক রকম হতে পারে, বাট আমার মনে হয় এত দূরেরটা না দেখে ফার্স্ট অফ অল আমরা খেলা স্টার্ট করতেছি ওয়ানডে অনেকদিন পর, কীভাবে নিজেকে যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারি, তারপর স্টেপ বাই স্টেপ সামনে যে সিরিজগুলো আসবে, যে খেলাগুলো আসবে অ্যাজ আ প্লেয়ার, ওটার উপর ফোকাস রাখা উচিত। ভাই, আরেকটা প্রশ্ন, ওয়ার্ল্ড কাপের কথাই বারবার আসছে, আপনি কি পুরোপুরি ঝেড়ে ফেলতে পেরেছেন ওয়ার্ল্ড কাপটা মাথা থেকে, বা দলের অন্যদের সাথে কথা হয়েছে কিনা, তাদের মেন্টাল স্টেটটা কেমন? না, সবাই মুভ অন করে ফেলছে, কষ্ট অবশ্যই ছিল সবার মধ্যে, বাট হোপফুলি সবাই এটা মুভ অন করতে পারছে, যেহেতু আমরা একটা টুর্নামেন্টে ঢুকে গেছিলাম, ওখানে অদম্য কাপ ক্রিকেট খেলছি আমরা ওখানে, সো অবশ্যই আমরা মুভ অন করতে পারছি। আরও একটা বিষয়, যদি আর কি যদি সমস্যা না থাকে শেয়ার করার, যখন আপনাদের সাথে সাবেক ক্রীড়া উপদেষ্টা বৈঠকে বসলেন, তিনি বলেছিলেন আসলে কি কথা হয়েছে, আপনাদের দিক থেকে বিষয়টা কি ছিল, কোনো কথা বলার সুযোগ ছিল কিনা? আসলে আমার মনে নেই কি হয়েছে ওই দিন, আমার আর কিছু মনে নেই। ঠিক আছে, থ্যাংক ইউ।